তোর স্বামীর মতো লোকের সঙ্গে চোখে চোখ দিয়ে লড়তে গেলে চোখে জল নয়, আগুন দরকার। ও আর এখানে আসবে না। ও এবার উচিত শিক্ষা পেয়ে গেছে, বুঝে গেছে এখানে এলে ওকে মার খেতে হবে। আমার খুব খারাপ লাগছে কাকাবাবু। বিদ্যুৎ যদি এইভাবে বারবার এসে ঝামেলা করে তাহলে তো আর হোটেলে খদ্দেরই আসবে না। কি আর উটকো ঝামেলা নিতে চায়? আমার মনে হয় আমার এখান থেকে সরে যাওয়াই উচিত। আমি থাকলে আপনার অনেক ক্ষতি হবে। এই, তুই চলে যাওয়ার কথা একদম মুখে আনবি না। তুই মন দিয়ে রান্না কর, কেউ আমাদের ব্যবসার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার কোথায় লাগলো কাকাবাবু? তোর বোকা, আমার কোথাও লাগেনি। আমি তো ভান করছিলাম ওকে তাড়ানোর জন্য। আসুন স্যার, আসুন। না না না, আমি বসতে আসিনি, আমি ওনার সঙ্গে কথা বলতে এসেছি। এটা আমার কাজের জায়গা। আমাকে এখানে কোনো কথা আলাদা করে না বলে বাড়িতে গিয়ে মাকে বলে রাখবেন। আমি মায়ের কাছ থেকে বাড়ি গিয়ে শুনে নেব। দেখুন, আমি বুঝতে পারছি আপনি মানসিকভাবে কষ্টে আছেন, তবে কি জানেন তো, অনেক সময় ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে কষ্টকে ভুলে থাকতে হয়। যা কিছু সব কথা বলছি, একটা ইনফরমেশন দিতে এলাম। প্রিন্সেসের স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে, ওদের স্পোর্টস আর সিঙ্গিং কম্পিটিশন একদিনেই পড়েছে। বোধহয় ও জানে না, আপনি একটু ওকে জানিয়ে দেবেন। ওকে নাম দিতে বলবেন, হাতে কিন্তু বেশি সময় নেই। চলি। স্যার, আপনি এমনি বেরিয়ে যাবেন? একটু বসবেন না? না, বেরোতেই হবে, কাজ আছে। কেন বারবার আমার মনে হচ্ছে যে উনি পুরো ব্যাপারটাই দূর থেকে দেখেছেন? কাকাবাবু, আপনি যেভাবে বিদ্যুৎকে আজকে জব্দ করলেন সেটাকে কোনোভাবে মিস্টার চ্যাটার্জির দেওয়া বুদ্ধি? ওদের ভাত দিতে হবে। কাকাবাবু যতই এড়িয়ে যান না কেন, আমি বেশ ভালোই বুঝতে পারছি এই বুদ্ধিটা যেভাবেই হোক মিস্টার চ্যাটার্জি কাকাবাবুকে দিয়েছেন। কিভাবে দিলেন? উনি তো সবে এখানে এলেন। যেভাবেই হোক না কেন, বুদ্ধিটা যে মিস্টার চ্যাটার্জির সে ব্যাপারে আমি নিশ্চিত। কি মামা, কান ধরে দাঁড়িয়েছে কেন? কি হয়েছে? মিস বলেছে কান ধরলে পড়া মনে থাকে। মিস বলেছে? কেন, তুমি কি আজকে ক্লাসে পড়া পারোনি? কান ধরে দাঁড়িয়েছিলে? সে কি, পড়া পারোনি কেন? তুমি তো সব পড়া করে গেছিলে, পড়া পারোনি স্কুলে? ভয় করছিল যে, পচা আঙ্কেলটার কথা মনে পড়ে গেছিল, তাই আমার পড়া সব ভুলিয়ে গেল। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।